ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো একই মশলা দিয়ে দুই রকমের তরকারি। তো প্রথমেই আমি এই দেখো একদম টাটকা, এর থেকে টাটকা মাছ বোধহয় আর হয় না। একদম টাটকা তেলাপিয়া মাছ, এই যে শাশুড়ি মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই মাছ কেনার জন্য বাজারে গেলে ঠিক 12টার পরে যেতে হবে। আর বাড়িতে নিয়ে এসেছিল এই মাছগুলো, 1টার সময় নিয়ে এসেছিল, একজন জোর করে ঢেলে দিয়ে গেল। আর এই রুই মাছটা আর লোটে মাছগুলো আমি বাজার থেকে এনেছি। আর এই যে তেলাপিয়া মাছটা দেখছো, ওটা বাড়িতে একজন দিয়ে গেছে জোর করে। কালকে একবার তেলাপিয়া মাছ খাওয়া হয়েছে, আজকে আবার জোর করে দিয়ে গেল। মাপা ঝোপা নেই, উনি একদম কতগুলো মন পছন্দ হলো ততগুলো ঢেলে দিয়ে গেল, এবার যা দেবে দাও, এরকম। তো যাই হোক, ওগুলো তো একটা গতি করতে হবে। কয়েক পিস আমি রেখেও দিলাম, এতগুলো মাছ একবারে রান্না করলে খাওয়া হবে না। আর এই যে কতগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটাতে মাছের কোনো টেস্ট থাকবে না, এত সুন্দর করে ভাজতে হবে, কিন্তু মশলা দিয়েই টেস্টটা আনাতে হবে। তো তার জন্য ওই যে জিরে, ধনে, লঙ্কা, পেঁয়াজ, আদা, পেঁয়াজটা আমি কুচিয়ে রেখে দেবো, বাটবো না, এগুলো সব বেটে নিয়েছি। আর এই যে 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। ওটা লোটে মাছেও যাবে খানিকটা, আর এই তরকারিটাও যাবে। এই যে মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে কড়াইতে আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা তো মশলাতেই মাছের গ্রেভিটা হবে। তো যে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিতে হবে তেল ওঠা অবধি। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও একটু জানিও, আর লাইক কমেন্টস করো। এই যে লবণ, হলুদ আর টমেটোটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা ভাজা হয়ে আসলে এবারে ঝোলটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে, গন্ধটাও সুন্দর আসছিল। তো যাই হোক, এই যে হয়ে গেছে আমার মশলা কষানো, এবারে আমি জল দিয়ে দেবো। তেলাপিয়া মাছ আমারও ভালোই লাগে খেতে, কিন্তু তাই বলে একটু বেশি নরম হয়ে গেলে তো একটু কেমনই লাগে। কিন্তু রান্না করার পরে আর অত একটা গন্ধ টন্ধ আসে না, অত কি কোনোই গন্ধ আসে না রান্না করার পরে। দেখতে পচা হলেও খাওয়ার সময় কিন্তু গন্ধ লাগে না। তো এই যে দিয়ে দেবো, গন্ধটা যাতে মোটেও না বেরোয় তার জন্য কয়েকটা লেবু পাতা। লেবু পাতা তো তোমরা সবাই জানো আমার খুবই ভালো লাগে, যে কোনো তরকারিতে দিলে লেবু পাতাটা যখন মুখে পড়ে, ওহ কি সুন্দর যে লাগে। তোমরাও দিয়ে দেখো, আমার তো লেবু পাতা খুবই ভালো লাগে। তো আমি আজকে এই তরকারিতেও লেবু পাতা দিলাম, আবার লোটে মাছটা করব, লোটে মাছেও দেবো লেবু পাতা। লোটে মাছের মশলা তো আগেই রেডি আছে, যে পেঁয়াজ কুচানো আছে, টমেটো কুচানো আছে, লেবু পাতাটা কুচিয়ে নিয়েছি। ওটাই যেরকম রান্নার শেষে লেবু পাতা দিয়েছিলাম, আর এটাই রান্নার প্রথমে দেবো লেবু পাতা। আর মশলার মধ্যে কী কী আছে তোমরা তো দেখেইছো, জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা, এগুলোই আছে বেসিক মশলা, সবাই যেন এগুলো দিতে হয়, আমি এক্সট্রা কিচ্ছু দেখাচ্ছি না। এই যে লেবু পাতাটা দিয়েই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার বাদ বাকি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। খুব একটা মশলাটা কষানোর দরকার নেই, যেহেতু লোটে মাছটা পুরোটাই আবারও লোটে মাছের সঙ্গে মশলাটা ভাজা হবে, শুকনো শুকনো হবে, তাই মোটামুটি একটু নেড়ে চেড়ে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো টমেটো গলে গেছে, দেখো লবণ হলুদও দিয়ে নিয়েছি, দিয়ে এবারে সেই মাছটা দিয়ে দেবো। এবারে আর কিছুই করার নেই, মাছটা দেওয়ার পরে শুধু একটু জালটা ঠিক মতন দিতে হবে, দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে আসা অবধি নাড়তে চাড়তে হবে। একটু টাইম লাগে লোটে মাছটা শুকাতে, যেহেতু লোটে মাছ এই যে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই যে জল টল ওঠে, ওই জলেই মাছটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আগের দিন লোটে মাছটা ভেজে করেছিলাম, ওটাও খেতে ভালো লাগে, এটাও খেতে ভালো লাগে। আবার অনেকের লোটে মাছের ভিতরে আত্মা ঢুকে থাকে, লোটে মাছ দেখলে যেন পাগল হয়ে যায়। আমি আবার পাগল টাগল হই না কোনো খাবার দেখেই, আমার জাস্ট নতুন নতুন কিছু রান্না করে খেতে ভালো লাগে, এটুকুই। এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এবারে নামিয়ে দিলাম। টাটা, দেখাবে পরের ভিডিওতে, ভালো থেকো।